ভারী বৃষ্টিতে উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তার পানি। পানি বাড়ার এই গতি অব্যাহত থাকলে এই অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কালমাটি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। তিস্তা নদীর পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে রেকর্ড করা হয়েছে। পানি রাতে বৃদ্ধি পেলেও সকালের দিকে সে পানি কমে এসেছে। তবে গত 24 ঘন্টায় ভারতের উজানে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে বাংলাদেশ অংশে 3 দিনের একটি অস্থায়ী বা স্বল্পমেয়াদী একটা বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে জেলার 4টি উপজেলা ছুঁয়ে রংপুরের কাউনিয়া পয়েন্ট এবং কুড়িগ্রামে যে ব্রহ্মপুত্র নদের সাথে মিশে তিস্তা ব্যারেজ থেকে লালমনিরহাটের এইসব অঞ্চল পাড়ি দিতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে এবং এই 7 থেকে 8 ঘন্টার মধ্যে লালমনিরহাটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, বিশেষ করে চরাঞ্চলগুলো যেখানে প্রচুর পরিমাণে বাদাম এবং পাট আবাদ হয়। এভাবে যদি আকস্মিক পানিতে যদি এসব তলিয়ে যায় তাহলে কৃষকের বেশ ক্ষতি হবে। এই জন্য কৃষকরা দাবি করছে এই অঞ্চলে কৃষকরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কেননা প্রতি বছরে 1 থেকে 2 বার কিংবা অনেক সময় দেখা যায় 4 থেকে 5 বার তাদের এই সব স্বল্পমেয়াদী বন্যায় ভুগতে হয় এবং পানি প্রবেশ করে, এতে করে তাদের প্রচুর ক্ষতি হয়। গত শুক্রবার লালমনিরহাটের পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী তারা লালমনিরহাট তিস্তা ব্যারেজ এবং তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং তারা আশা করছে এবং তারা আশ্বস্ত করেছে পদ্মা ব্যারেজের মতোই একনেকে তিস্তা মহাপরিকল্পনা পাস হবে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। এই ছিল আমার কাছে লালমনিরহাট তিস্তা নদী পাড়ের সর্বশেষ তথ্য।